জিটিএতে শিক্ষক নিয়োগের অভিযোগ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, সূত্রের খবর সেখানে একজন সরকারি আধিকারিক চিঠি লিখেছিলেন সিআইডির উদ্দেশ্যে। সিআইডি সেই চিঠি আদালতে পেশ করে। সেই চিঠিতে এর আগে আমরা দেখেছিলাম সূত্র বলেছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং প্রান্তিক চক্রবর্তী, দুই তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতার নাম উল্লেখ ছিল। খবর পাওয়া যাচ্ছে সেখানে আরও একটা নাম, হাবড়ার কাউন্সিলর বুবাই বসু। এই বুবাই বসু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে পরিচিত। অভিযোগ তৃণাঙ্কুর এবং ওই কাউন্সিলর মিলেই টাকা পয়সা সামলাতেন, যেমনটা অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ আরও একজনের নাম জড়িয়েছে ওই চিঠিতে। এর আগেই আমরা দেখিয়েছিলাম আপনাদের, সূত্র বলেছিল যে তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং প্রান্তিক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা, দুই ছাত্রনেতার নাম জড়িয়েছিল। তারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু বুবাই বসুর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কাউন্সিলর হাবড়ার, তার কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। একের পর দুই, দুইয়ের পর তিন। সিজার, দেখো, বুবাই বসু, অর্ঘ্য বুবাই বসু 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হাবড়ার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং তার নামটা যে খালি এই জিটিএতে 313 জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উঠে এসছে তা নয়। যে সরকারি আধিকারিক এই চিঠি দিয়েছেন, সেই আধিকারিক বা যে বিচারপতিকে চিঠি দিয়েছেন, সেখানে তিনি মূলত নিয়োগের ক্ষেত্রে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেক্ষেত্রে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন। কিন্তু তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে তিনি একাধিকবার দুবাই গেছেন, দেশের বাইরে গেছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু রেশন দুর্নীতিতেও তার নামটা কোথাও না কোথাও একটা সন্দেহের তালিকায় উঠে আসছে। তার কারণ আমরা ইতিমধ্যেই জানি যে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এখন পর্যন্ত ইডি যে তথ্য পেয়েছে সেখানে মনে করা হচ্ছে 10,000 কোটি টাকারও বেশি বিদেশে পাচার করা হয়েছে। এবং হিউম্যান কেরিয়ার দিয়ে, সেই হিউম্যান কেরিয়ার কি এই বুবাই বসুও ছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই জিটিএ এলাকায় 313 জন সেকেন্ডারি লেভেলের যে শিক্ষক নিয়োগ, সেই নিয়োগের যে টাকা পয়সার লেনদেন, সেই লেনদেনের ক্ষেত্রেও তার নামটা উঠে আসছে। এবং সেটা স্পষ্টতই একজন সরকারি আধিকারিক জানিয়েছেন বিচারপতিকে, এবং তার সঙ্গে যথেষ্ট তথ্য প্রমাণও তিনি দিয়েছেন। এবং সেখান থেকে এই তৃতীয় নাম উঠে আসাটা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠল। বেশ, নজর থাকবে সিজা, নজর রাখো। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।